আগে তার কথা শুনি, তারপরে বিস্তারিত কিছু আলোচনা আপনাদের নিকট করব। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মা আয়েশা সিদ্দিকাকে 6 বছর বয়সে বিয়ে করছেন, কথা সত্য। আমার নবীজি আনুষ্ঠানিকভাবে মা আয়েশা সিদ্দিকাকে আরো 4 বার বিয়ে করছে, 4 বার। কবার? 4 বার। নাউজুবিল্লাহ। বউ কয়টা? একটা। বিয়ে করছে কয়বার? 8 বছর বয়সে একবার, 12 বছরে একবার। এটা কোন জায়গায় পাইছে? তার এই আউল জাউল বাউল যারা তার ওয়াজ শুনেন, যারা তাদেরকে দাওয়াত করেন, আপনার হচ্ছেন আউল জাউল বাউল। তাকে আপনার বাউল শিল্পী বলেন, তাকে এরকম বলেন, এরকম বলেন, তার ওয়াজ শুনেন কেন? তাকে দাওয়াত করেন কেন? তাকে দাওয়াত করে তার ওয়াজ শুনেন কেন? তার দাওয়াত শুনে, তার ওয়াজ শুনে ওয়াজের মধ্যে হ্যাঁ হ্যাঁ হি করতেছেন কেন? জি বলতেছেন, ঠিক আছে বলতেছেন কেন? আপনারও এই কি অপরাধের অপরাধী? এই আউলকে বাউলকে আপনারা কেন আপনারা দাওয়াতের মধ্যে স্থান দেন? দাওয়াত না দিলে তো সে আর ওয়াজ করতে পারে না, ওয়াজ না করলে তো মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। সে সুন্নি, আমিও সুন্নি, কিন্তু সে হচ্ছে কি গুমরাহি সুন্নি। সে সুন্নি নেই, পথভ্রষ্ট শয়তান। এই শয়তান তারা কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই কী করতেছে? ওয়াজ করতেছে। সাফার জোর আছে, কী করছে? কণ্ঠ কিছু দিয়েছে, এই কণ্ঠ অনুসারে সে কাজ করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের রেফারেন্স তার মধ্যে নাই। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বললেন যে মা আয়েশা সিদ্দিকাকে 4 বার আনুষ্ঠানিকভাবে বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। তাকে বলবেন যে এই ভিডিওটা আপনারা এত শেয়ার করবেন যে তাকে বলে দিবেন যে এই দলিলটা কোথায় পেয়েছে। সে যদি একটা দুর্বল হাদিসও পেয়ে থাকে, হাদিসটা যেন আমাদেরকে বলে দেয়, কারণ এই হাদিসটা শিক্ষা করা আমাদের দরকার। সে কত বড় আলেম হয়ে গেছে, এত পর্যন্ত কোনো মুফাসসির, কোনো হাদিস বিশারদ, কোরআন বিশারদ, মুস্তাহিদগণ, পূর্বের জামানার কোনো আলেম ওলামাগণ, মুস্তাহিদগণ, ফিকুবিদগণ কেউ বলে নাই যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে 4 বার আনুষ্ঠানিকভাবে বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। বাকিটা আরো শুনি। 8 বছর বয়সে একবার, 8 বছর, 12 বছরে একবার, 12 বছর একবার, 14 বছর বয়সে একবার, 14 বছর বয়সে একবার। নাউজুবিল্লাহ। এটা আপনারাও প্রয়োগ করবেন। কি বুঝলেন আপনারা? আপনারও বয়ান করবেন, ঠিক আছে? আপনি আউল বাউল তাদেরকে দাওয়াত করতেছেন, আর যারা শ্রোতা আছে তারা বলতেছে ঠিক, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই আউল বাউলের জন্যই আজকে সুন্নিয়তের এই দুর্নাম। এই তাদের জন্যই মানুষ বলে মাজার পূজারী, তাদের জন্যই বলে ভণ্ড, সুন্নিরা ভণ্ড, নাউজুবিল্লাহি মিন যালিক। এই শামীম রাজাকে আমি বলবো, তোমার কোনো যদি দলিল থেকে থাকে তুমি তাড়াতাড়ি কী করে উপস্থাপন করো থাকো, তাহলে দেখেন তোমার খবর আছে, তোমার 12টা বাজতে হবে, এটার জবাব তোমার দিতে হবে। আর এই সমস্ত আউল বাউল এই বন্ডদেরকে দাওয়াত করবে না, তাদের কাছ থেকে কোনো প্রকারই এলেম পাবেন না, আমল পাবেন না। তাদের কাছ থেকে দূরে থাকুন। তাদের কাছ থেকে দূরে থাকলে অবশ্যই আপনি ঈমান আকীদা ঠিক রাখতে পারবেন। আর তাদের ওয়াজ শুনবেন আর হ্যাঁ হ্যাঁ বলতেছেন, আপনি নিজেই অপরাধের অপরাধী। তাদেরকে আপনারা বন্ড বলেন, আপনারা তাদের ওয়াজ শুনতেছেন কেন? আপনারা তাদের ওয়াজ শুনে আমলের পরিণত করতেছেন কেন? আপনারা বন্ড না? যারা তাদের ওয়াজ শুনে তারাও বন্ড, যারা তাদেরকে দাওয়াত করে তারাও বন্ড, যারা এই মজলিস সাজায়, মাহফিল সাজায়, এরকম মোল্লাদেরকে দিয়ে, এরকম ভণ্ডদেরকে দিয়ে, যাদের কোরআন হাদিসের এলেম নেই, কোরআনের কোনো এলেম নেই, হাদিসের কোনো এলেম নেই, কোনো ইবারতের কোনো এলেম নেই, তাফসির কোনো ফিকহবিদের কোনো সম্বন্ধে জানাই নেই, কোনো মুস্তাহিদের সাথে কোনো দলিল নেই। আলেম ওলামাগণ, অন্যান্য পূর্বের আলেম ওলামাগণ, ফিকহবিদদের, 4 মাযহাবের এবং বিভিন্ন বড় বড় আলেম মুহাদ্দিস, যে আলেম মুহাদ্দিসগণ কোরআন হাদিস বিচার বিশ্লেষণ করে বই পুস্তক কিতাব আকার আমাদেরকে দিয়ে গিয়েছেন, তাদের সাথে কোনো রেওয়াজ নেই, তাদের সাথে কোনো দলিলের সাথে কোনো যুক্তি নেই। এরকম আউল বাউল আলেমদের, মৌলবীদের ওয়াজ শুনেন, আপনারা ভণ্ড না, সে ভণ্ড। যারা শুনে, যারা দাওয়াত দেয়, যারা এই সমস্ত আলেমদেরকে কি করে বাহাবা দেয়, এই সমস্ত কাঠমোল্লাদেরকে রেসপেক্ট করে, তাদেরকে দাওয়াতের জন্য আরও অনুরোধ করে, সবাই একই সমানের ভণ্ড। আর তাদের কথা শুনলে 100% আপনার আকীদা খারাপ হবে, গুমরাহি হবেন, আপনার আমল ঠিক থাকবে না। আপনি